আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও অ্যালার্ট করার জন্যই আলোচনা করব আগামীকাল দিনটি কেমন যাবে। আর সেইভাবে যদি আপনারা চলতে পারেন তাহলে কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি মনে হয় যে না, আমার জীবনে যা ঘটবে একটু টাইম পাসের জন্য প্রোগ্রামটা দেখছি, তাহলে কোনো লাভ হবে না। আমি প্রত্যেকটা দিনই বলি, আপনি ভালো করে প্রোগ্রামটা শুনবেন, দেখবেন। আপনার যদি রাশি থাকে ভালো কিছু বলছি সেটা এপ্লাই করবেন, তবে হবে। খারাপ কিছু আছে অবশ্যই সেটাকে আটকানোর চেষ্টা করবেন, সেটা আটকাবে। আমি এই কথাগুলো প্রত্যেকটা দিনই বলি। আর যে কারণেই এই আলোচনা করা, আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা অ্যালার্ট করা। অর্থাৎ আপনার ভালো কিছু খুব তাড়াতাড়ি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন, আর খারাপ কিছু আপনি আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। অবশ্যই সঙ্গে থাকুন, আলোচনা তো অবশ্যই করব। তার আগে আগামীকাল দিন সম্পর্কে বলে নিই, তারপর এক এক করে রাশি বলবো, বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। আগামীকাল 8 এপ্রিল মঙ্গলবার, একাদশী তিথি, অশ্লেষা নক্ষত্র, শুলযোগ ও জন্মরাশি কর্কট। এবার আমি 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, এগুলো কিন্তু জানানোর চেষ্টা করব। কারণ প্রত্যেকটা দিন আমাদের ভালো থাকবে সকলের, তা কিন্তু একদম নয়। প্রত্যেকটা দিন সকলের খারাপ থাকবে, সেটাও কিন্তু নয়। ভালো থাকবে, খারাপ থাকবে, এটা নিয়েই আমাদের চলতে হবে। তাই কিছু কিছু জাতক জাতিকাদের তো অবশ্যই ভালো থাকবে, আবার কিছু কিছু জাতক জাতিকাদের অবশ্যই খারাপ থাকবে। আর যাদের খারাপ থাকবে তারা আটকাতে পারবেন যদি আপনি এই প্রোগ্রামটা দেখতে পারেন তো। আর যাদের ভালো থাকবে তারা খুব দ্রুত গতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই আলোচনায় থাকবো। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। যারা সরাসরি এসে আমার সাথে সামনাসামনি বসে যোগাযোগ করতে চাইছেন তারা কি করবেন, যারা বাড়িতে বসে যোগাযোগ করতে চাইছেন তারা কি করবেন, সেই বিষয়গুলো নিয়েই এখন আমি আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করব। নমস্কার। জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা সরাসরি আসতে চাইছেন আসতে পারেন তারাপীঠ, আসতে পারেন আমার নিজের মন্দির তারাপীঠ। আপনারা মাসে দুবার পেয়ে যাবেন। সামনে এই এপ্রিল মাসেই আছে 25 এবং 26 তারিখ। যারা আসতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলবেন আমি তারাপীঠ দেখা করতে চাই। আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। আপনি সেখানে কন্ট্যাক্ট করে আপনার নামটা লিখে দেবেন। যারা আমার মন্দিরে আসতে চাইছেন সোম, মঙ্গল, বুধ সপ্তাহে 3 দিন পেয়ে যাবেন। সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে বলতে হবে যে আমি আপনার মন্দিরে যেতে চাই, এখানকার অ্যাড্রেস আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। সেইভাবে আপনি চলে আসবেন। আর যদি বাড়িতে বসে আপনি আপনার সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে কি করবেন? এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন। ভয়েসে বা লিখে বলবেন আমি বাড়িতে বসে আমার সম্পর্কে জানতে চাই। আপনাকে কিন্তু অবশ্যই কিছু সিস্টেম আছে সেটা পাঠানো হবে, কমপ্লিট করবেন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এরকম অফলাইন, অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন। অর্থাৎ হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে হবে শুধুই লিখে বা ভয়েসে, মেসেজের মাধ্যমে। যদি আপনারা কেউ মনে করেন যে আমি নাম্বারটা পেয়ে গেছি, কল করব আর আমার সাথে সব আলোচনা করবে, আমি আমার সমস্যা থেকে বেরিয়ে আসবো, তাহলে ভুল করবেন। সমস্যা আপনার থাকতেই পারে। তার জন্য আপনার একদম ফেস টু ফেস আসতে হবে, তা না হলে অনলাইন ভালোভাবে যোগাযোগ করে কথা বলে নিতে হবে। তবে আপনার ধারণা সম্পূর্ণ ভুল যে ফোন নাম্বার পেয়ে গেছি, ফোনে ফোন করব বা কথা হবে, একদম না। সেভাবে কিন্তু কখনোই যোগাযোগ হবে না যতক্ষণ না আপনি সিস্টেমে আসবেন। এটা গেল যোগাযোগের মাধ্যম। এবার আমি বলব এই দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত। কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে আপনার জীবনে উন্নতি হবে, কোন কোন দিকগুলো যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে জীবনের পরিবর্তন ঘটবে। সবটাই কিন্তু আলোচনা করব আপনার গ্রহের অবস্থান কি আছে, কোন কোন দিকগুলো আপনি বিচার করবেন, সবটাই কিন্তু জানতে পারবেন। আমি সবটাই বোঝানোর চেষ্টা করব। তাহলে আসুন আগামীকাল দিন সম্পর্কে বলি। আরেকটা কথা বলি, দেখুন এই আলোচনাগুলো সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রহ নক্ষত্র ভালো থাকবে, তবেই কিন্তু পজিটিভগুলো মিলবে। আর যেগুলো নেগেটিভ সেগুলো কিন্তু আপনার গ্রহ খারাপ থাকার কারণেই তৈরি হয়। সেক্ষেত্রে পজিটিভের কোনো প্রশ্ন আসে না। যদি পজিটিভ কিছু বলছি সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রহ ভালো থাকতে হবে, তবে আপনার সাথে মিলবে। খারাপ থাকলে কিন্তু একদম মিলবে না, তবে নেগেটিভ অবশ্যই মিলবে। তাই অ্যালার্ট থাকুন এবং যদি সম্ভব হয় কোথাও আপনার জন্মছক বা হস্তরেখা একটু বিচার বিশ্লেষণ করে নিন সঠিকভাবে, তাহলে আপনি এগোতে পারবেন। প্রথমে যে রাশির কথা বলবো সেই
রাশিটি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো যাবে না। টেনশন দুশ্চিন্তা থাকবে, স্বাস্থ্য আপনার সাথ দেবে না। কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তাহলে কিন্তু আপনি অনেকটা ভালো থাকবেন। আর যদি মনে হয় যা হবে, হবে, দেখে নেব, বুঝে নেব, তাহলে কিন্তু আপনার সমস্যা তৈরি হবে এবং এটা অনেকটাই আপনাকে পিছিয়ে দেবে। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রেও বলব সাবধান থাকবেন। উটকো ঝামেলা, অশান্তি, টেনশন এগুলো কিন্তু আপনার চেপে ধরতে পারে। এর জন্যও আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু এর থেকে বেরোতে পারবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার সমস্যা তৈরি করবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি দেখবেন আপনি সবটা আটকাতে পারবেন। আপনি ভীষণ ভালো থাকতে পারবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে। তবে শুভ থাকলেও স্বাস্থ্যের যত্ন নেবেন। সময় ভালো আছে। এটা অবশ্যই একটা বড় পাওয়া। কিন্তু শরীরের যত্নটা রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আগামীকাল দিনটি অনেকটাই ভালো থাকবে। তা না হলে অবশ্যই সমস্যায় পড়ে যেতে পারেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, কিভাবে চলতে হবে। সবটাই আপনার একদম নখদর্পণে চলে আসবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা পাবেন, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। অবশ্যই এগুলো পজিটিভ। তাই পজিটিভ সময়টা পজিটিভ কাজে ব্যবহার করলে আপনার জীবনের পরিবর্তন কিন্তু অবশ্যই ঘটবে। আর যদি মনে হয় যে না, যা হওয়ার হবে, আমি শুয়ে বসে থাকি, আমার রাশি বলেছেন, তাহলে ভুল করবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। সিংহ রাশির সবকিছু ভালো থাকবে, শত্রুতা বৃদ্ধি পেতে পারে। আপনার যে কেউ আত্মীয়-স্বজন হোক বা বন্ধু-বান্ধব হিংসার কারণে নানাভাবে আপনাকে পিছিয়ে দিতে চেষ্টা করতে পারে, অর্থাৎ ক্ষতি করতে পারে। সেই জায়গাগুলো মাথায় নিয়ে চলুন, অনেক ভালো থাকবেন, অনেকটাই আপনি কিন্তু সেফ থাকবেন। আর যদি মনে হয় যা হবে, হবে, আমার রাশি বলছেন উনি, এই টেস্ট বা একটু চেক করতে গিয়ে আপনার ক্ষতি করে ফেলবেন। তাই এইগুলো না করে আমি যে কথাগুলো বলছি ভালোভাবে বুঝে শুনে আপনার জীবনে এপ্লাই করুন, অবশ্যই ভালো থাকবেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব ভীষণভাবে শুভ থাকবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার আসবে, আটকে থাকা ক্লিয়ার হবে। সমস্ত আটকে থাকা কাজগুলো দেখবেন পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনার আর সেই বাধা বিঘ্নগুলো থাকছে না। এটা অবশ্যই ভালো। একটা ভালো পাওয়া। এটাকে অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে। তারপর কিন্তু এর বেনিফিট আপনি পেতে পারেন। এরপর চলে আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকবে এবং পজিটিভ সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন এবং যা স্বপ্ন আছে অবশ্যই যা, যা করণীয় করুন। স্বপ্নটা কিন্তু পূরণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই সাবধান থাকতে বলব। নানাভাবে আপনি প্রতারিত হতে পারেন, আপনাকে কেউ ঠকাতে পারে, উটকো ঝামেলায় পড়ে যেতে পারেন। এগুলো কিন্তু নেগেটিভ। তাই অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন, এটা সম্ভব। তাই আমি অনুরোধ করব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর অবশ্যই ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণ ভালো সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, যেকোনোভাবেই হোক না কেন প্রাপ্তি করতে পারে। তাই অ্যালার্ট থাকাটা জরুরি, চোখ কান খোলা রাখুন। দেখবেন নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে এবং প্রাপ্তি যেটা সেটা কিন্তু ঘটতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট না থাকলে কিছুই কিন্তু সম্ভব নয়। ঠিক মকর রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। মকর রাশিরও কিন্তু একদম প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে অর্থ হাতে এসে ধরা দিতে পারে। তাই এই দিকগুলো মাথায় রেখে চলুন, দেখবেন সবকিছুই ঠিকঠাক থাকবে। যদি মনে হয় যে যা হবে, হবে, দেখি কি হয়, তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কুম্ভ রাশি সাবধান থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ করেই আ শারীরিক সমস্যা দেখা দিতে পারে, নানাভাবে স্বাস্থ্যের প্রবলেম আপনার জীবনটাকে একটু ডিস্টার্বে ফেলতে পারে। তাই এই সময়টা অর্থাৎ আগামীকাল একটু অ্যালার্ট থাকুন, শরীর সচেতন হন, দেখবেন সবকিছু আপনি কন্ট্রোল করতে পারছেন। সর্বশেষ যে রাশির কথা বলব সেই রাশিটি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে, ভালো সময় থাকবে, কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। তাই কোনো না কোনোভাবে কিন্তু আপনার প্রাপ্তি ঘটবেই। এর জন্য অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। তাহলেই আপনি উপলব্ধি করতে পারবেন যে কতটা ভালো সময় আগামীকাল আপনার জন্য তৈরি হয়েছে। এই আলোচনাটা সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। তাই
ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে জানতে হবে। এটা সম্পূর্ণ এভারেজ গ্রহ নক্ষত্র যদি সব আপনাকে সাপোর্ট করে, তাহলেই আমার আজকের আলোচনা সবটাই মিলিয়ে নিতে পারবেন। আর যদি গ্রহ নক্ষত্র সাপোর্ট না করে, তাহলে কিন্তু কোনোটাই মিলিয়ে নেওয়া সম্ভব না। প্রত্যেকটা দিন আমি কিন্তু এই কথাগুলো বলি। যারা বুঝতে পারে তারা অবশ্যই তাদের ভাগ্য বদলে ফেলেছে। যারা বুঝতে পারে না, তারা কিন্তু এখনো তাদের ভাগ্য বদলাতে পারেনি। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।